যারা এই ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতেই পাচ্ছেন মাদ্রাসার নিবন্ধন পরীক্ষা আলাদা নেওয়ার চিন্তা এনটিআরসি এর। তো এরকম একটা নিউজ কিন্তু দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকার ভিতরে আমরা দেখতে পাচ্ছি। তো বন্ধুরা এই নিউজটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, সো অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে। বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও এবং এক্সাম রিলেটেড আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা নিচে দিকে দেখতে পাচ্ছেন বিস্তারিতভাবে দেওয়া রয়েছে যে কেন মাদ্রাসার নিবন্ধন পরীক্ষা আলাদাভাবে নেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে এনটিআরসি। এখানে দেখতে পাচ্ছেন এমপিওভুক্ত বেসরকারি মাদ্রাসায় শিক্ষক হতে হলে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসি এর নিবন্ধন পরীক্ষার মাধ্যমে সনদ অর্জন করতে হয়। তবে স্কুল কলেজের প্রার্থীদের সঙ্গে একই প্রশ্নে পরীক্ষা হয় মাদ্রাসার প্রার্থীরা নিবন্ধনে প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন না। বিষয়টি অনুধাবন করে মাদ্রাসার নিবন্ধন পরীক্ষা আলাদা নেওয়ার চিন্তা ভাবনা করা হচ্ছে। জানা গেছে শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা হয় বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান বিষয়। মোট 100 নম্বরের পরীক্ষায় সর্বনিম্ন 40 পেলেই একজন প্রার্থী লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত হন। এই পরীক্ষায় উত্তীর্ণদের অধিকাংশই জেনারেল শিক্ষায় লেখাপড়া করেছেন। মাদ্রাসা থেকে লেখাপড়া করা প্রার্থীরা ইংরেজিতে দুর্বল হওয়ায় তারা পিছিয়ে পড়েছেন। এনটিআরসি এর একটি সূত্র জানিয়েছে মাদ্রাসা থেকে পড়ালেখা করার অসংখ্য প্রার্থী প্রিলিমিনারি পরীক্ষায় আরবি বিষয়ে প্রশ্ন করার অনুরোধ জানিয়েছেন। যেহেতু তারা মাদ্রাসা থেকে পড়ালেখা করেছেন সেহেতু তাদের বিষয়টি প্রিলিমিনারি পরীক্ষায় অন্তর্ভুক্তির দাবি উঠেছে। ওই সূত্রে আরও জানান আগামীতে 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা হলে ওই পরীক্ষায় স্কুল পর্যায় 2 এবং কলেজ পর্যায়ের পাশাপাশি মাদ্রাসার শিক্ষকদের আলাদা প্রশ্নের পরীক্ষা নেয়ার বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে। এক্ষেত্রে প্রিলিমিনারি পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞানের পাশাপাশি আরবি বিষয়ে প্রশ্ন থাকবে। তবে এটি একেবারেই প্রাথমিক পর্যায়ে আলোচনা। এ বিষয়ে জানতে চাইলে এনটিআরসি এর সচিব ওবায়দুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, মাদ্রাসা প্রার্থীদের আলাদা পরীক্ষা নেওয়া যায় কিনা সেই বিষয়ে আলোচনা করা হচ্ছে। এটি একেবারেই প্রাথমিক পর্যায়ে আলোচনা বলে জানান তিনি। প্রসঙ্গত 2005 সালে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি গঠিত হয়। প্রতিষ্ঠার পর এখন পর্যন্ত 18টি নিবন্ধন পরীক্ষা আয়োজন করেছে সংস্থাটি। এতে 2 কোটির বেশিও প্রার্থী অংশ নিয়েছেন। তবে চাকরি পেয়েছেন মাত্র 100 লাখের মতো। তো বুঝতেই পেরেছেন যে কেন মাদ্রাসা শিক্ষক নিবন্ধন আলাদাভাবে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এনটিআরসি। তো বন্ধুরা আজকের আপডেট এই পর্যন্ত। পরবর্তীতে নতুন কোনো আপডেট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।